আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলবো এআই টুলস নিয়ে। আমরা এতদিন পর্যন্ত মিড জার্নিকে দেখে আসছি যে টেক্সট টু ইমেজ জেনারেট করার জন্য মোটামুটিভাবে বেশ একটা পপুলার সাইট। তো সেই সাইটে এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদেরকে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে হচ্ছে। উইদাউট সাবস্ক্রিপশন আমরা কাজ করতে পারছি না। তারা আগে ফ্রিতে 25টা ইমেজ জেনারেট করার জন্য দিত, কিন্তু এখন সেটাও তারা অফ করে দিয়েছে। তারা আমাদেরকে ফ্রিতে ইমেজ জেনারেট করতে দিচ্ছে এবং উইথ কমার্শিয়াল লাইসেন্স, অর্থাৎ আমরা এখান থেকে ইমেজ জেনারেট করে আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারি। এইটা নিয়ে আজকে আমরা দেখব। এবং এই টুলসটা আমাদেরকে সাইন ইন করতে হলে মিডজার্নিতে যেরকম ডিসকর্ড অ্যাপ দিয়ে কাজ করতে হয়, ডিসকর্ড সার্ভারে গিয়ে কাজ করতে হয়, ঠিক তেমনি এদের এখানেও ডিসকর্ড অ্যাপের প্রয়োজন হবে। তো ডিসকর্ড অ্যাপের প্রয়োজন হলেও আমরা এটা হচ্ছে ওয়েব বেস একটা সার্ভার, আমরা সরাসরি এরকম ব্রাউজারেই এটা দিয়ে কাজ করতে পারি। তো ডিসকর্ড অ্যাপটা জাস্ট তাদের শুধু ওখানে লগ ইন করতে হয়। আপনি চাইলে ডিসকর্ড অ্যাপ দিয়েও কাজ করতে পারবেন, আবার ব্রাউজার দিয়েও কাজ করবেন। তো এইটার ব্রাউজারে যে সকল ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটিগুলো আমরা যদি জানি তখন আর ডিসকর্ড অ্যাপটা ইউজ করব না। বাট ডিসকর্ড অ্যাপটা আমাদের লগ ইন করার জন্য অবশ্যই প্রয়োজনীয়। এইটা আমার পিসিতে অলরেডি ডিসকর্ড অ্যাপের সাথে এটা কানেক্ট করা আছে। তারপরে আমি একটু প্রসেসটা আপনাদেরকে একটু বলছি। এখান থেকে সরাসরি লঞ্চ অ্যাপে চলে যাবেন। লঞ্চ অ্যাপে চলে আসলে এখানে আপনারা নাম দিবেন একটা, এখানে একটা ইমেল দিবেন, দিয়ে কাউন্ট মিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের হয়তো ডিসকর্ড অ্যাপে যাওয়ার জন্য বা ডিসকর্ড অ্যাপ ডাউনলোড করার জন্য বলবে, সেটা ডাউনলোড করে নেবেন। যদি কারো পিসিতে অলরেডি থেকে থাকে তাহলে আপনারা সেই ডিসকর্ড অ্যাপটা ওখান থেকে জাস্ট লগ ইন করবেন। আর যদি ডিসকর্ড অ্যাপ না থাকে তাহলে সেটা আপনাদেরকে ওখানে যেটা দেখাবে ক্লিক করলেই ওটা ব্রাউজারে চলে যাবে এবং ওখান থেকে আপনি ডিসকর্ড অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সরাসরি আপনারা এইরকম যে পেজটা আসবে, এখান থেকে আপনারা ইয়েস আই অ্যাম হোয়াইট লিস্টেড এই অপশনটা পেয়ে যাবেন। পেলে এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে আমরা এমন একটা ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ডের মধ্যে এখানে বাম পাশে তাদের কিছু মেনু দেওয়া আছে। এই মেনুগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রথমে দেওয়া আছে দেখেন 150টা টোকেন। লিওনার্দো এটাকে বলতেছে 150টা টোকেন। এই 150টা টোকেন দিয়েই আমরা আসলে ফ্রিতে তাদের এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবো। এবং এই 150টা আপনি 24 ঘন্টার মধ্যে ইউজ করবেন এবং 24 ঘন্টা পরে এটা আবার 150 হয়ে যাবে। অর্থাৎ আমি আজকে যদি সারাদিনে 150টাই যদি ইউজ করে ফেলি, পরের দিন আমি আবার এখানে 150টা পাবো। অর্থাৎ প্রতিদিন আমাকে সে 150টা করে টোকেন ইউজ করার জন্য দিবে এবং এটা কিন্তু প্লাস হবে না, প্রতিদিনই আপনি জাস্ট 150টা টোকেনই পাবেন। তো আমরা এখানে কমিউনিটি ফিড আছে, এখানে তাদের যে সকল ইমেজগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারি। দেন আমরা এখান থেকে পার্সোনাল ফিডটা মানে হচ্ছে যে আমি এখানে কি যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে আমার শো করবে, এটা হচ্ছে পার্সোনাল ফিড। দেন চলে যাব হচ্ছে ট্রেনিং ডাটাবেজ। এখানে তাদের কিছু ট্রেনিং ডাটাবেজ, নিউ ক্রিয়েট ডাটাবেজ, আপনি এখানে চাইলে ডাটাবেজ ক্রিয়েট করতে পারেন। বিভিন্ন তাদের যে মডেলগুলো আছে এগুলো হচ্ছে মডেল, সেই মডেলগুলো আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। যেমন হচ্ছে আমি যখন কোনো প্রম্পট লিখবো, প্রম্পটটা আসলে কোন মডেলের আন্ডারে হবে সেই মডেলের আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এইখান থেকে না, আমরা একটু পরে আসতেছি ওই বিষয়টাতে। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অপশনটা, যেটা আসলে আমরা কিভাবে ইমেজ জেনারেট করব কোন অপশন থেকে, সেটা হচ্ছে এই অপশনটা। এখানে তাদের প্রম্পট লিখতে হবে এবং এই যে মডেল সিলেক্টের কথা বললাম, প্রম্পট লেখার পরে আমি এখান থেকে আসলে মডেল সিলেক্ট করে দিতে পারি। এখানে প্রতিটা যে মডেল আছে এই মডেলগুলো আমি সিলেক্ট করে দিতে পারি। পাশাপাশি আমি যদি এই মডেলগুলোর বাইরে আমার এখান থেকে সিলেক্ট কাস্টম মডেল আমি যদি ক্লিক করি, একটু আগে আমরা যে মডেলগুলো ওখানে দেখলাম সেই মডেলগুলো এখানে তারা দিয়ে দিছে এবং এখান থেকে আমরা চাইলে যে কোনো মডেলকে সিলেক্ট করতে পারি। ধরেন আমি স্পিড ক্রিয়েচার্স এই মডেলটাকে আমি যদি সিলেক্ট করি, জেনারেট উইথ দিস মডেল আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে এই মডেলটা অ্যাড হয়ে গেছে। দেখেন আগে কিন্তু এটা ছিল না, স্পিড ক্রিয়েচার এইটা আগে ছিল না, এখন এটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে কোনো প্রম্পট লিখি এবং এই মডেলটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আমার এখানে ওই হিসেবে এই মডেলের অনুপাতে আমাকে সেই ইমেজ জেনারেট করে দিবে। এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, মিডজার্নির মতো এত কষ্ট করতে হয় না আমাদেরকে। এখানে আমি জাস্ট শুধু প্রম্পট লিখে দিব। প্রম্পট লিখে দেওয়ার পরে আমি সেই প্রম্পটের আন্ডারে যদি আমি কোনো নেগেটিভ, যে আমি আমার ইমেজের মধ্যে এই জিনিসটা চাচ্ছি না, সেটাও আমি এখানে উল্লেখ করে দিতে পারি। এবং দেওয়ার পরে এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি, যেমন, এবং পাশে আরেকটা জিনিস হচ্ছে আমি যে এখানে প্রম্পটটা লিখলাম সেই প্রম্পট অনুযায়ী সে আমাকে কয়টা ইমেজ জেনারেট করে দিবে। মিডজার্নিতে যেমন আমরা দেখছি যে 4টা করে ইমেজ সে দেয়, তো আমরা এখানে চাইলে 8টা পর্যন্ত ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো।
কিন্তু এখানে আমি যে কয়টা ইমেজ সিলেক্ট করব সেই অনুপাতে আসলে আমার এখান থেকে টোকেনগুলো কাটা যাবে। যেমন আমি এখানে 8টা যদি এখানে সিলেক্ট করে রাখি, আমি এখানে যে প্রম্পটটা দিব এবং এই যে মডেলটা, এই মডেলের এখান থেকে তারা ডাইমেনশন দিচ্ছে হচ্ছে 768 by 768। এই কয়েকটা জিনিসের উপরে আপনার এখানে টোকেন নির্ভর করবে। দেখেন এখানে 16টা টোকেন যাচ্ছে, অর্থাৎ 8টা, প্রতিটাতে 2টা করে টোকেন আমার ইউজ হবে। তো আমাদের আসলে 8টা এতগুলো টোকেনের দরকার নাই, আমরা চাইলে 3টা নিতে পারি বা 4টা নিতে পারি। তো 4টা টোকেনে আমার এখানে 8টা টোকেন চলে যাবে। এবং এখানে যখন আমি ডাইমেনশন সিলেক্ট করব, এই ডাইমেনশনের উপরে আমার এখানে টোকেনটা নির্ভর করবে, যে আমি মানে প্রতিটারই উপরে আমি যে কাজগুলোই করব সেটার উপরেই আমার টোকেন খরচ হবে। তো এটা আমরা এখন একটু দেখি, তারপরে আরো একটু দেখি। এখানে এই জায়গাটা থেকে আমরা চাইলে এখান থেকে রেশিও আমরা সিলেক্ট করে দিতে পারি, আমরা এখান থেকে ম্যানুয়ালি ডাইমেনশনটাকে চেঞ্জ করতে পারি। এখানে আমি যেভাবে ডাইমেনশন চেঞ্জ করব সেই হিসাবে এখান থেকে আমার টোকেনটা ইউজ হবে। তো আমি নর্মালি যদি আপাতত এইটা দিয়ে রাখলাম। এখানে আমরা ইমেজ আপলোড করতে পারি, ইমেজ আপলোড করে এখানে প্রম্পট লিখে আমি যদি জেনারেটে ক্লিক করি তাহলে আমার সেই ইমেজ অনুযায়ী তারা আমাকে ইমেজ জেনারেট করে দিবে। তো এই ছিল হচ্ছে বেসিক মেনু বার এদের। তো আমরা এখানে একটা প্রম্পট লিখবো। এখন আমরা এখানে একটা প্রম্পট দিলাম, এইখানে আমি যে মডেলটা দিব সেই মডেলটা হচ্ছে লিওনার্দো ডিফিউশন, এই জিনিসটাকে সিলেক্ট করে দিব। আর আপাতত এইটার এগেনস্টে আমি কোনো নেগেটিভ প্রম্পট দিচ্ছি না। আমি যদি এখন এখানে আমার এই যে দুইটা ইমেজ, এই দুইটা ইমেজের জন্য আমার এই মডেলটা সিলেক্ট করাতে আমার 7টা টোকেন যাবে। এইখানে আমরা এখন যদি জেনারেটে ক্লিক করি, এই দুইটা ইমেজ সে আমাকে জেনারেট করে দিবে, একটু সময় নেবে। দেখেন এখানে তারা কিন্তু অলরেডি আমাকে ইমেজ দিয়ে দিছে এবং সুন্দর ইমেজ, এবং কোনো ডুপ্লিকেট নাই বা কোনো রকম মানে ইস্যু নাই যেটা আমার কাছে মনে হতে পারে যে না এই ইমেজটা চলবে না। আমি যে প্রম্পটটা লিখছি সেই প্রম্পটটা অনুযায়ী কিন্তু তারা সুন্দর একটা ইমেজ আমাকে দিয়ে দিছে। এবং এইটাতে যখন আমরা ক্লিক করছি এই জায়গাটায় দেখেন এই দুইটা ইমেজই, তো এইটাতে এইখানে একটা বর্ডার আছে, সেই হিসেবে এমনি ইমেজটা সুন্দর হয়েছে, বাট এই বর্ডারটা এটা চাইলে আমরা ফটোশপে নিয়ে গিয়ে এখান থেকে এই বর্ডারটাকে এই অংশটাকে কেটে দিলে কিন্তু আমার এটা পরিপূর্ণ একটা ইমেজ তৈরি হয়ে যাবে। এবং এই ইমেজটাতে আমরা এখন যখন ক্লিক করলাম, নিচে দেখেন বেশ কিছু অপশন দেয়া আছে। এখান থেকে আমরা চাইলে ইমেজটাকে ডিলিট করে দিতে পারি, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, এখান থেকে আমরা জুম করতে পারি। আমি যদি এখান থেকে জুম করি সেটার জন্য আমার আলাদা আরও 5টা টোকেন চলে যাবে, এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, আরও 5টা টোকেন চলে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এবং এই রিমুভ করার জন্য আমার 2টা টোকেন চলে যাবে। আবার আমি যদি মনে করি যে না আমার এখানে 2টা টোকেন আসলে নষ্ট করার দরকার নাই, সেক্ষেত্রে ফটোশপ থেকে আমরা রিমুভ করতে পারি। বিভিন্ন টুলস আছে যেগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এই টুলসগুলো দিয়েও কিন্তু আমরা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। তো আমরা আপাতত এটা কেটে দিই, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ করতেছে, করুক। তো আমরা এখানে আরেকটা প্রম্পট লিখব, এ ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ড, এটা লিখলাম। এটার সাথে আর কি লেখা যায়, এখানে আমরা একটু ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ড এটার সাথে একটু লাইটিং দেই, ড্রামাটিক লাইটিং, এতটুকুই লিখলাম। দেখি আমরা এখানে এই মডেলটাই রাখলাম। ড্রামাটিক বানানটা কি ভুল হয়েছে? আচ্ছা, ওয়ান্ডারল্যান্ড উইথ ড্রামাটিক, আচ্ছা গ্রামাটিক্যালটা একটু ঠিক করে দিলাম, ওকে, অসুবিধা নাই। দেখি সে কি রেজাল্ট দিচ্ছে। এ ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ড উইথ ড্রামাটিক লাইটিং। তো ড্রামাটিক লাইটিং যদিও এখানে মনে হয় আসে নাই, আমরা একটু জিনিসটা একটু চেঞ্জ করে এখান থেকে দেখতে পারি। ড্রিম শেপ এই মডেলটাকে দিলাম, দিয়ে যদি আমি আবার এটাকে জেনারেট করি, এখানে মোটামুটি এইটার চাইতে আরেকটু লাইটিং চলে আসছে। এটার কারণ হচ্ছে যে এই মডেলের কারণে। সো এখানে মডেলটা মোটামুটি একটা ফ্যাক্ট, যদি আপনি মডেল সিলেকশন যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনার ইমেজটাও হয়তো তারা আরও ভালো করে দিবে আর কি। এত সুন্দর সুন্দর ইমেজ আসলে আমরা ফ্রিতে ডাউনলোড জেনারেট করতে পারতেছি। ইভেন আমরা এই ইমেজগুলোকে সুন্দরভাবে আরও হয়তো একটু মডিফাই করে বা এটা রেজুলেশন ভালো করে আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারি, যেহেতু তারা আমাদেরকে ফ্রি কমার্শিয়াল লাইসেন্স দিয়ে দিচ্ছে ফ্রিতেই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ফিউচারে এই টুলসের উপরে আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।